নবীর স্থান মর্যাদা, নবীর ইজ্জত মতো হযরত নবী নিয়ে আল্লাহ নবী থাকতে না পেরে বললেন, তোমার হাতের মুঠোয় যেটা আছে ওটা কি আছে আমি বলবো, নাকি না ওর ভিতরে যেটা আছে সে বলবে আমি কি? হাতের মুঠোর ভেতরে যেটা আছে যদি বলে দিতে পারেন আপনাকে নবী বললেন, শোনো, হাতের মুঠোয় যেটা আছে আমি বলবো না, ও নিজে বলবে। আপনি হাতের মুঠোয় যেটা আছে তো কথা বলতে পারেন। হুজুর এই যদি কথা বলে দেয়, এই হাতের মুঠোর ভেতরে যেটা আছে ওটা যদি বলে দেয়, হুজুর তাহলে আমি বেশি খুশি হব। আল্লাহ এই হাতের মুঠোর ভেতরে থাকা নবী কাপড় বালু সত্যটাও আমি কে? হাতের ভেতর থেকে আওয়াজ হচ্ছে, সেই কাপড় বলছে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, আমি সব করেছি। আপনি বলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহ নবী বলবো, বলতে পারেন না? মিসাল মুরগি ভদ্রপতি রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন, নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, যে সাহাবা কেরামেরা বলে, হুজুর পানি নেই, ওযু করব কোথায়? পানি নেই, ওযু করব কোথায়? আল্লাহ নবী বলেন, তোমরা পাত্রগুলো রেডি করে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতখানা এরকম বসাই করে আপনি হাতগুলোকে যদি লম্বা করে দিলেন, প্রত্যেকটা আঙ্গুলের হাত দিয়ে মাথা দিয়ে অর্ধানায় করতে শুরু করো। বলতে পারেন না? সাহাবায়ে কেরাম ইচ্ছামতো পানি পান করলেন, পাত্রে ভরে দিলেন, যেটার মতো ভরে দিলেন, আবার পানি পান করলেন, পানি বন্ধ হয়ে গেল। এই নবীর একটা প্রতিক্রিয়া নাম নবীরা বলেছেন করতে পারবেন না, শেষ করতে পারবেন না। নবীর বাড়ির উপর দিয়ে যাচ্ছে, একটা স্টেজটা করবেন, টয়লেটের মধ্যে স্টেজটা করবেন, ফাঁকা জায়গায় স্টেজটা করবেন কেন? একটা পর্দা আছে, ফাঁকা জায়গায় স্টেজটা করব কি করে? একটা পর্দার ব্যাপার দরকার। যদিও পানি আছে কিন্তু পর্দা দরকার। নবী দূরের দিকে তাকালেন, বৃক্ষের দল, গাছের দল দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ইশারা করলেন, হে গাছের দল, তোমরা এসে আমাদেরকে ঘিরে ধরো, একটু পর্দা করো, আমাকে পর্দা করো, আমাকে ঘিরে ধরো, আমি রাসূলুল্লাহ ইসলাম করব। বলার সাথে সাথে গাছগুলো অনেকটি সরে এসে রাসূলুল্লাহ কাছে এসে ভূমির বালু করেছে, আল্লাহ নবীকে ঘিরে ধরলো। বলতে পারেন না? এরকম একটা দুটো তিনটে নয়, একাধিক প্রতিটা অলৌকিক ক্ষমতা আল্লাহ নবীকে করেছে, যে রাসূলুল্লাহকে দিয়ে শেষ করতে পারবে না। নবী মেরাজে যাবেন, ওয়াজ ওয়াক্তের জানা আছে, যদিও আমি ডিটেইলস আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র আমি ইসলাম নবীর মর্যাদা কত আল্লাহ দিয়েছে এটা বোঝাতে গিয়ে বলছি। নবী কোথায় যাবেন? মেরাজে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার করবেন। ये जाना होने से जवान हो गया है, তার নাম কি বাবা? ওরা আরে বাচ্চা তারে ভাগ নিয়ে এসেছে, আযাবে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, নবীকে সাথে করে নিয়ে যাবেন বুরাকে এসেছে। বুরাক সফর এসেছে বালুন থেকে, যাও হলো বিদ্যুৎ লাইটের গতি সবথেকে বেশি, গাছের গতি সবথেকে বেশি, আমাদের হেলিকপ্টার ইলেকট্রনের থেকে গতি বেশি হয়। একটা টর্চ লাইট মারবেন থেকে মুহূর্তের মধ্যে দূর পর্যন্ত ফোকাসটা পৌঁছে যায়। গাছ বলা হয়েছে, লাইট বলা হয়েছে, বিদ্যুৎ বলা হয়েছে, আলো বলা হয়েছে। সুতরাং বুরাকের গতি এত বেশি ছিল, রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যতদূর যেত, বুরাকের এক পা ততদূর পৌঁছাতো। বলতে পারে না? এই বুরাকে চেপে নবী চলে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এক একটা এরকম আসমানে অনেক ঘটনা, অত ডিটেইলসে জানছি না। একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে হুজুর আমি আর যেতে পারবো না, হুজুর এবারে যদি যাই 600 নূরের জান্নাত থেকে আমার সাক্ষাৎ হয়ে যাবে। একেবারে শেষ মজা আমার আল্লাহ নবীর কি মনটা খারাপ হয়ে যায় না, আজকে না জায়গা আমার ওয়াদা আসা নবী কিভাবে একা জায়গায় বেকারি ছিল, সেও কাছ থেকে সরে যাচ্ছে, কিন্তু আর যাবে না, কিভাবে যাবে? নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ একটু মনটা খারাপ, এবার বেশ কথা হুজুর মন খারাপ কেন হবে? দাওয়াতটা আমি দিই, দাওয়াতটা দিয়েছেন আল্লাহ, সুতরাং আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, কিন্তু আল্লাহ নিজেই করবে। পারে না সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন আল্লাহ তাআলা রফরা এমন গাড়ি যেমন আপনারা হসপিটাল নার্সিংহোম অনেক সময় থেকে গাড়ি কল্পনা করেন একটু যেতে হয় একটা ছোট্ট ঘর লিফটের ভেতরে ঢুকে খালি নাম্বারটা বাঁধিয়ে দেওয়া হয় লিখে দেওয়া হয় আপনার প্রতি 7 নম্বর দেওয়া হয় মুহূর্তের ভেতরে 5-7 তলা 10 তলা বিল্ডিং এর ভেতরে চলে যাওয়া যায় এই রফরা এই যে নবীর জন্য আল্লাহ সাল্লাল্লাহু পাঠিয়েছেন নবী যেই চাপলেন ও যায় করে আল্লাহর আশ তুই বলতে পারেন না ইয়া রাসূলুল্লাহ দেখলেন আজ নবী চিন্তা করলেন মুসা নবীকে আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন মুসা জুতো খুলে ওঠো পাহাড়ের উচ্চ